নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গ্রাম বাংলার তো বটেই, শহরাঞ্চলের মানুষদের কাছে অধিক জনপ্রিয় এবং অধিক আদরের একটি গাছকে নিয়ে আজকের ভিডিওটি। সবারই পরিচিত গাছ এবং বলে রাখা ভালো, ভেষজ গুণে সমৃদ্ধ এই গাছটিকে নিয়ে আজকের আমরা আলোচনা করতে চলেছি। তো ভেষজ গুণ সম্পর্ক গাছের কথা এলেই তুলসীর পরে পরে যার নামটা সবার মুখে উঠে আসে সে হলো নিম গাছ। আজকের আলোচনার বিষয় নিম গাছ। নিম গাছ আমরা টবে কীরকম লাগাবো? যাদের ধরুন বাড়িতে জায়গা নেই, যারা হচ্ছে শহরাঞ্চলের মানুষ কিংবা যারা গ্রামে নতুন এসে বসবাস করছেন, বাড়িতে একটা করে নিম গাছ রাখতে চান নিজেদের প্রয়োজনে, তারা অবশ্যই টবে এই ধরনের পরিচর্যার মাধ্যমে নিম গাছ করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই নিম গাছের পরিচর্যা আমরা কিভাবে করব। নিমের বিভিন্ন ভ্যারাইটি থাকলেও দেশি নিমটাই আমাদের কাছে অধিক জনপ্রিয় এবং বলা যেতে পারে যে দেশি নিম গাছেরই আমরা হচ্ছে কদর করে থাকি, কারণ দেশি নিম গাছটাই আমাদের প্রকৃতপক্ষে উপকার করে থাকে। এই যে নিম গাছ, নিমের স্বাদ ভীষণ তেতো হয় আমরা জানি, কিন্তু নিম আমাদের স্কিনের রোগ থেকে শুরু করে মাথার খুশকি তাড়ানো এবং রক্ত পরিষ্কার করা ইত্যাদি বিভিন্ন কাজে নিমের জুড়ি মেলা কিন্তু ভার। এই নিম গাছ খুব সহজলভ্য এবং সহজে করা যায় এরকম একটি গাছ। তবে এই গাছ যখন টবে করবেন তখন কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করে একে হচ্ছে পরিচর্যা করতে হয়। আমি এখানে একটি 10 ইঞ্চির টবে এই গাছটিকে রেখেছি। গাছটির বয়স কিন্তু 3 বছর, আর আমি মূলত একে বনসাই করার উদ্দেশ্য নিয়ে লাগিয়েছি, যে কারণে আমাকে হচ্ছে এর কাটাই ছাঁটাই যেমন করতে হয়েছে, ঠিক তেমনি এর হচ্ছে পুরো পরিচর্যাটাই আমাকে হচ্ছে সেরকম বনসাইয়ের ক্ষেত্রে যেরকম পরিচর্যা করা দরকার বা করা হয়, আমি মূলত সেই ধরনেরই পরিচর্যা এর ক্ষেত্রে করব এবং সেই রকমভাবেই একে ট্রিটমেন্টটা আমি করে চলেছি। মাটি তৈরির কথায় যদি চলে আসি, নিম গাছ এমন একটি গাছ, এই মাটির ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে কেন না, খুব বেশি ড্রাই সয়েল যেমন এর পছন্দ নয়, আবার একদম ভিজে চ্যাপচ্যাপে মাটিও এর একদমই পছন্দ নয়। গোড়ায় যেমন জল দাঁড়াবে না, তেমনি জলটা কিন্তু একদিন ছাড়া ছাড়া আপনাকে দিয়ে যেতে হবে। জলের একটু কম বেশি হলে এর সমস্যা, মাটির একটু মানে উপাদানগুলো এদিক সেদিক হয়ে গেলে এর একটু সমস্যা। তবে লক্ষ্য করে দেখেছি বেলে দোআঁশ মাটিতে বা দোআঁশ মাটিতে নিম গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। নিমের মাটি তৈরির জন্য 1 ভাগ মাটি নিতে হবে, 1 ভাগ বালি। বালি বলতে আপনি লাল বালি নেবেন এবং বালিটা ইউজ করার আগে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে শুকনো করে তারপরে সেই বালিটা ইউজ করবেন। এবং 1 ভাগ পরিমাণে নুড়ি পাথর আমরা জানি যে বালি চেলে নিলে সেখানে প্রচুর নুড়ি পাথর আসে, সেই নুড়ি পাথর 1 ভাগ এবং কম্পোস্ট 1 ভাগ নেবেন। এর সঙ্গে 1 ভাগ পরিমাণে আপনাকে নিতে হবে কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ পেলে খুব ভালো, যদি না পান তাহলে কাঠের গুঁড়ো অবশ্যই মেশাতে পারেন। এই হলে মোটামুটিভাবে এর কিন্তু মাটি তৈরির কাজ হয়ে যাচ্ছে। তবে এর সঙ্গে বাড়তি উপাদান হিসেবে আপনাকে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে নিমখোল, 1 চামচ পরিমাণে হাড় সার এবং 1 চামচ পরিমাণে আপনাকে শিংকুচি এখানটাতে মিশিয়ে দিতে হবে। এই হয়ে গেলে এর সম্পূর্ণ মাটি তৈরির কাজ কিন্তু কমপ্লিট। মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দিলেন এবং তারপরে ভরপুর জল দিয়ে একে শেডি এরিয়াতে রেখে দিবেন। শেডি এরিয়ায় এই গাছ থাকবে 3 থেকে 4 দিন অথবা 5 দিন। 5 দিন পর এই গাছকে আপনি পুনরায় রোদে বের করে নিয়ে আসবেন এবং রোদে বের করে নিয়ে এলে তখন কিন্তু একে ভরপুর রোদ দেবেন। এই গাছ রোদেই থাকে, রোদে ভালো হয় এবং আমাদের গ্রাম বাংলায় যারা বাস করি তারা তো জানি এই গাছ হচ্ছে রোদ ছাড়া ভালো থাকতে কখনোই পারে না। রোদে রাখার পর এই গাছকে আপনি মাটির ময়েশ্চার বুঝে, যেমন আমার এই মাটিটা একটু ভেজা ভাব রয়েছে, তাই একে আমি আজ জল দেব না, আমি জল দেব 1 দিন 2 দিন পর।
যখন মাটি একদমই ভেজা ভাব থাকবে না, শুকনো একটা ব্যাপার চলে আসবে, ঠিক তখনই এই গাছে জল দেবেন, অন্যথায় এই গাছে জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। খাওয়ার বলতে গেলে যেহেতু টবে লাগানো, তাই আমাদেরকে খাবার দিতে হয়। সেই খাবার বলতে আমি এখানটাতে দেব কিছু না থাকলেও ভার্মি কম্পোস্ট 1 মুঠো দেব, এবং তার সঙ্গে 1 চামচ করে হাড় সার ও শিংকুচি মিশিয়ে দেব। আর যারা একটু কেমিক্যাল ইউজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এই গাছে কোনো কেমিক্যাল ইউজ করবেন না। পারতপক্ষে কেমিক্যাল জাতীয় সার ইউজ করা থেকে আপনারা বিরত থাকুন। তার কারণ এই গাছের নিজস্ব যে ভেষজ গুণ আছে, সেই গুণটা তখন কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করবে। এই গাছ অন্যান্য গাছের থেকে আলাদা, যেহেতু আমাদের সম্পূর্ণ দেশীয় ভ্যারাইটির গাছ এবং বলে রাখা ভালো যে ভেষজ গুণ সম্পন্ন গাছ, তাই এর ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করব না। রোগ পোকামাকড়ের কথা যদি বলি, তাহলে এই গাছে রোগ পোকামাকড় কিন্তু লাগে। এখানটাতেই আপনারা অবাক হয়ে যাবেন, ভাববেন যে নিম গাছ তো ভীষণ তেতো, নিমে কি করে পোকা আসবে। বাজারে যদি আমরা উচ্ছে কিনি তাহলে লক্ষ্য করব যে উচ্ছের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পোকা থাকে, উচ্ছে গাছে পোকা লাগে। ঠিক একইভাবে নিম তেতো হলেও নিমেও কিন্তু পোকা আসে। বিশেষত মাকড় এর হচ্ছে প্রধান একটা শত্রু। এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় প্রায়শই দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে নিম তেল এবং ঠান্ডা জলের স্প্রে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, নিম তেলটা 15 দিন ছাড়া ছাড়া একবার, আর ঠান্ডা জলের স্প্রেটা যদি রেগুলার করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাকে অনেকটা সমাধান করা যায়। আর মাসে 1 চামচ করে নিম খোল যদি আমরা গোড়ায় দিই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে কিছুটা বাঁচা যায়। এছাড়া বাড়তি কোনো পরিচর্যা লাগে না। তবে হ্যাঁ, যেহেতু টবে করা, শুরুতেই বলেছি যে মাটিতে লাগালে কোনো সমস্যা নেই, তবে আকারে যেহেতু বিশাল বড় হয়, টবে রাখালে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাটাই ছাঁটাইটা করে রাখতে হবে। বছরে একবার করে কাটাই ছাঁটাই করে দিলেই চলে, খুব স্লো গ্রোথ হয়, যে কারণে বছরে একবার কাটাই ছাঁটাই করলেই ভালো, অন্য কিছু কিন্তু করতে হয় না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা চান ব্যালকনিতে কিংবা ছাদে একটা করে নিম গাছ রাখতে, তারা অবশ্যই নিম গাছ লাগাবেন, এবং বাড়ির চারপাশে যারা লাগিয়ে রাখবেন তারা ভালো করেই জানেন যে কতটা পরিমাণে বাতাসকে শুদ্ধ রাখে এবং পরিবেশকে কতটা সুন্দর রাখে। তাছাড়াও বর্তমানে যে বাড়তি টেম্পারেচার, সেই টেম্পারেচার দূর করতে কিন্তু নিম গাছের একটা বিশেষ ভূমিকা রয়েছে, এবং যে কারণে প্রত্যেকেরই উচিত, প্রত্যেক বাগানির উচিত এবং প্রত্যেকটা ব্যক্তির উচিত যে নিজের বাড়িতে একটা করে দেশীয় প্রজাতির নিম গাছ লাগিয়ে রাখা। নিমের গুণের কোনো শেষ নেই, প্রচুর গুণ রয়েছে। এর কাঠি দিয়ে অনেকে দন্তমাঞ্জনও করে থাকে, এর পাতাকেও বিভিন্ন কাজে লাগায়, এর গাছের ছালও অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে। তো যে গাছটা এত পরিমাণ উপকার করে থাকে, সে গাছটা আমাদের প্রত্যেকেরই উচিত সংরক্ষণ করা এবং বাড়িতে যত্ন সহকারে লাগানো। তাই আমি আজ সবার কাছে রিকোয়েস্ট করব যে বিভিন্ন গাছের পাশাপাশি আপনারা কিন্তু একটা করে অবশ্যই নিম গাছ বাড়িতে লাগিয়ে রাখুন। এই গাছটা আপনার অনেক উপকার করবে, এবং আপনার পাশে এই গাছটি একটি আলাদা গুরুত্ব পাবে। আপনি যদি লাগান, গুরুত্ব দেন, তাহলে আপনাকে দেখে আর 5 জন বাগানি অনুপ্রাণিত হবে এবং এই গাছটিকে বাগানে তারা লাগাবে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাড়িতে একটা করে নিম গাছ লাগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে যে কোনো ভিডিও প্রথম আপলোড করার সাথে সাথে সেই মেসেজটা আপনার কাছ পর্যন্ত পৌঁছে যায়, এবং আপনি যাতে যে বিষয়ে আপনার কোনো দরকার রয়েছে বা যে বিষয়ে আপনার কোনো জানার রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং সবার প্রথম ভিডিওটি দেখতে গেলে আপনাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাগানে একটা করে নিম গাছ অবশ্যই
লাগাবেন।